সালে 31 জানুয়ারি তারিখে এশিয়া মহাদেশের সবথেকে বড় নারকীয় ঘটনা ঘটেছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবন লাগোয়া মরিচঝাপি দ্বীপে। এই দ্বীপে বামফ্রন্ট সরকার ওপার বাংলা থেকে আসা বহু উদ্বাস্তু শরণার্থীদের বসতি স্থাপন করবার জায়গা দিয়েছিল। কিছুদিন থাকবার পর সরকার তাদের ওই স্থান খালি করবার নির্দেশ দেয়। তারা ওই স্থান না ছাড়তে চাইলে সরকারের পুলিশ অতর্কিত আক্রমণ চালিয়ে গুলিবর্ষণ করে বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। সেই নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে সেদিনের স্বজন হারানো শহীদ পরিবারেরা প্রতি বছর 31 জানুয়ারি তারিখে শহীদ দিবস পালন করে আসছে। এবারও তার কোনো ব্যতিক্রম ছিল না। এবারে উত্তর 24 পরগনার বারাসাতের কলোনি মোড়ে সুভাষ ইনস্টিটিউটে এই মরিচঝাপি দিবস পালিত হলো। যদিও এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, তবুও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির জননেতা দিলীপ ঘোষ। আমরা সেই মুহূর্তের ছবি তুলে ধরব বিশ্ব দরবারে। দেখুন সেই ছবি। একত্রিশে জানুয়ারি মরিচঝাপির শহীদ দিবস। প্রতি বছর এই দিবস পালন করে আসছেন। আপনাদের দাবি ছিল বিচার চাই, কিন্তু বিচার কি পেয়েছেন? না, বিচার তো আমরা পাইনি অবশ্যই, এবং আমরা কিন্তু যথাযোগ্য জায়গায় সরকারের কাছেও, বর্তমান সরকারের কাছেও আমরা আমাদের দাবি লিখিত আকারে সরকারিভাবে পেশ করেছিলাম। এবং এহবাজ্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম দফার মুখ্যমন্ত্রীত্বে শপথ গ্রহণের দিনই স্পষ্ট ভাষায় বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা মরিচঝাপির উদ্বাস্তু গণহত্যার বিচারের জন্য তদন্ত কমিশন গঠন করব এবং মরিচঝাপির উদ্বাস্তু গণহত্যার বিচার হবে। আমরা ২৫,০০০ উদ্বাস্তুর তালিকা সরকারিভাবে জমা দিয়েছিলাম উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের মাধ্যমে। উদ্বাস্তু গণহত্যার বিচার চেয়েও স্মারকলিপি জমা দিয়েছিলাম এই সরকারের কাছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আশ্বাস দিয়েছিলেন শপথ গ্রহণের সময়
এবং আমাদের আমন্ত্রণও জানিয়েছিলেন। আমি উপস্থিত হতে পারিনি, উপস্থিত হয়েছিলেন আমাদের নারায়ণ মণ্ডল, আমার বর্তমান সংগঠনের সভাপতি। কিন্তু বিচার এখনও অধরা। জানি না কোন অজ্ঞাত কারণে উনি কমিশন গঠন করার ঘোষণা করেও তারপরে আর এগোননি বা এখনও পর্যন্ত কিছু হয়নি। তার জন্যে আমরা এখনও পর্যন্ত আমরা মনে করছি যে বিলম্বে হলেও আমাদের মুখ্যমন্ত্রী এই মরিচঝাপি উদ্বাস্তু গণহত্যার বিচারের জন্য তদন্ত কমিশন গঠন করবেন, আমরা বিচার পাব। এবং তিনি কেন্দ্রীয় সরকারের কাছেও চাপ সৃষ্টি করে এই গণহত্যার বিচারের জন্য কিছু করবেন, এটা আমাদের এখনও আশা। কী নাম আপনার? আমার নাম রাধিকা রঞ্জন বিশ্বাস। আমি এই সর্বভারতীয় উদ্বাস্তু উন্নয়নশীল সমিতি মরিচঝাপির সাধারণ সম্পাদক।